আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো 2025-এ যারা মূলত 2025-এ যারা সৌদি আরব আসছেন তাদের অনেকের মধ্যেই দেখা গেছে আপনার অনেক ধরনের সমস্যা হয়েছে। তো 25-এ যারা আসছে আসলে তাদের কপাল 95%ই ভালো না। অবশ্য কপালের দোষ না, আমাদের নিজেদেরও কিছু দোষ আছে, দালালদেরও কিছু দোষ আছে। তো 2025-এ যারা মোটামুটি আসছে তারা দেখা গেছে 5 লাখ টাকার আশপাশে খরচ করে আসছে। তো এই 5 লাখ টাকা খরচ করে আসার পর দেখা গেছে আপনার কাগজপত্রের সমস্যা, ইকামা হতে লেট হচ্ছে, কাজ পাইতে দেরি হচ্ছে, এইসব নানান ধরনের সমস্যা মিলিয়ে প্রত্যেকেরই মোটামুটি 6 থেকে 7 মাসের মতো গ্যাপ হয়েছে। তো 6 থেকে 7 মাস যখন গ্যাপ হয়, আপনি ধরে নিলাম আপনি 1 বছর ইকামা পাইছেন, আপনি পাসপোর্টের 3 মাস, টোটাল 15 মাসে ধরে নিলাম ইকামা পাইছেন। আপনি 15 মাসের ইকামা পাওয়ার পর আপনার যদি 6 থেকে 7 মাস যায়, আমি ধরে নিলাম আপনার 9 মাস, আপনি 9 মাস আপনার সময় পাইছেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে আপনি কাজে যাবেন বা অথবা কাজে গেছেন, সেক্ষেত্রে স্যালারি কিন্তু আপনার 3 মাস। অনেক সাপ্লাইরা বলে 2 মাস 20 দিনে বা 1 মাস 45 দিনে, আসলে দেখা গেছে স্যালারি পাইতে পাইতে মোটামুটি 3 মাসের মতো সময় লাগে। তা আপনি 3 মাসের পর আপনি স্যালারিটা মোটামুটি হাতে পাইবেন যদি সাপ্লাই ভালো হয়। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে আসলে 3 মাসের কথা বললে 4 মাস 6 মাস এরকম হয়ে যায়, যে কাজে গেছে 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, এখনও স্যালারি পাচ্ছে না। এরকম সাপ্লাই, অগণিত সাপ্লাই সৌদি আরবে আছে। তো আমি সব মিলিয়ে আপনার এদিক সেদিক করে আপনার সব মিলিয়ে যদি আপনি 6 মাস কাজ করেন, আমি ধরে নিলাম আপনি 50,000 টাকা, আপনি কোনো কাজ জানেন, আপনি 50,000 টাকা সর্বনিম্ন ইনকাম করছেন। ইনকাম কত হলো? আপনি 3 লাখ টাকা ইনকাম করছেন। আপনি 3 লাখ টাকা ইনকাম করছেন, এখন আপনার বছর শেষ, আপনার ইকামার মেয়াদ শেষ, আপনাকে এখন ইকামা করতে হবে। আপনাকে ইকামা করতে হবে, এই দেশে থাকতে হলে মাস্ট আপনাকে ইকামা করতে হবে। তো আপনি যখন ইকামা করতে যাবেন, আপনি জানেন যে 7,500 রিয়াল, বাংলা টাকায় প্রায় 2.5 লাখ টাকার মতো। আপনি এখন ইকামা করতে গেছেন, আপনাকে বলতেছে বাংলাদেশি দালালি থাকবে সেখানে, আপনাকে বলবে যে 8,500 টাকা। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে আপনার 9,500 টাকা পর্যন্ত নেয়। যদি 9,500 টাকা নেয়, বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকার মতো। আপনি 5 লাখ টাকা খরচ করে এই দেশে আসছিলেন, এখন আপনি 3 লাখ টাকা উঠাইছেন, আরও 2 লাখ টাকা বাকি আছে, এখন ইকামা করতে গেছেন 3.5 লাখ টাকা চাচ্ছে। তো আপনি যে 3 লাখ টাকা ইনকাম করছিলেন সেটা তো আপনার বাড়িতে দেন নাই, আপনার ফ্যামিলিকে টোটাল 15 মাস কোনো টাকা পাঠাননি। আর যদি টাকা পাঠায় থাকেন, আপনার হাত একদম খালি, আপনি এই 3.5 লাখ টাকা কই পাইবেন? আর যদি এদেশে থাকতে হয়, মাস্ট আপনাকে এই 3.5 লাখ টাকা দিতে হবে। আমি ধরে নিলাম আপনি আবার ঋণ করছেন, ধার দেনা করছেন, কইরা আপনি 3.5 লাখ টাকা দিয়ে এই দেশে ইকামাটা করলেন। করার পরও আপনি কাজের কোনো গ্যারান্টি নেই। আপনি এক জায়গায় কাজে গেছেন, ওরা বলছে 2 মাস 20 দিনের স্যালারি, আপনাকে 1 মাস পরে আপনাকে রিলিজ করে দিছে, কোম্পানি থেকে ছাঁটাই করে দিছে। আপনাকে এখন অন্য জায়গায় কাজ খুঁজতে হবে, সেখানে আবার 1 মাস গ্যাপ। এরকম করতে করতে আবার দেখা গেছে আপনার 6 মাস আবার টোটালি কোনো কাজ হয় নাই, আপনি কোনো টাকাও পান নাই। আপনি আবার 6 মাসে ধরে নিলাম আবার 6 মাসে কাজ করছেন, সে 6 মাসে আপনি কাজ করে কয় টাকা ইনকাম করতে পারবেন? আর এইখানে আপনার 2 লাখ টাকা ঘাটতি ছিল, আপনি 3.5 লাখ টাকা আবার ঋণ করে আনছেন, আবার এখানে 5.5 লাখ টাকা কিন্তু আপনার ইনভেস্ট করছেন আপনি। তো এই ইনভেস্ট করার পর এখন আপনি আবার ইকামা করবেন 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে। তো আপনি শুধু এই দেশে পরিশ্রম করবেন, পেটে ভাতে খাইবেন আর পরিশ্রম করবেন, আপনার ফ্যামিলিও দিক থেকে আপনি কোনো টাকা পয়সা পাঠাইতে পারবেন না। আপনি এইভাবেই আপনার দিন বছরের পর বছর, আসলে প্রবাসীরা যে 5 বছর 7 বছর কেন এই দেশে পড়ে থাকে, দেশে যায় না, তার মূল কারণই হচ্ছে এটা, যে আমার দেশে 5 লাখ টাকা ঋণ করে আসছি বা 2 লাখ টাকা ঋণ করে আসছি, সেই ঋণ পরিশোধ করতে করতে দেখা গেছে ইকামা লাগা এদিক দিয়ে, ওই দিক দিয়ে আপনার ঋণ অল্প কিছু টাকা ইনকাম করে সেটা আবার ওই দেশে ঋণ দিতে হয়। এরকম করতে করতে প্রায় বছর পর বছর চলে যায়, কিন্তু আসলে দেশে এই কারণেই যায় না। তো আসলে মূলত দোষটা হচ্ছে আমাদের কিছু দালাল আছে, এই দালালদের কারণে আসলে এই সমস্যাগুলো হয়। দালালরা যদি একটাবার বলতো যে এই দেশে আসলে সাপ্লাই কোম্পানিগুলো সঠিকভাবে টাকা দেয় না, টাকা নিয়ে ঘোরাঘুরি করায়, অথবা এই দেশের ইনকামের অবস্থা এই, আসার পর ইকামা করতে হয় এত টাকা দিয়ে, বা কাজের 6 মাস এইভাবে চলে যায়, 6 মাস কাজ করা যায়, 6 মাস বসে থাকতে হয়, এই কথাগুলো যদি বলতো দালালরা, তাহলে কোনো মানুষই এত টাকা খরচ করে অন্ততপক্ষে সৌদি আরব আসতো না।
যারা সৌদি আরব আসবেন, নতুন করে চিন্তা করতেছেন সৌদি আরব আসবেন ভাই, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেন। যদি দেশের বাইরে যেতে হয় তাহলে অন্য কোনো দেশে যান, অন্ততপক্ষে সৌদি আরব না। যে দেশে যান, এই দেশে আসলে আপনার কাগজপত্রের প্যারাটা বেশি, আপনার ইকামার খরচটা অনেক বেশি। 1 বছরের ইকামা হয় সেক্ষেত্রে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা। তো আমি মনে করি আপনি এই দেশে না এসে অন্য কোনো দেশে যান, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আর যদি সম্ভব হয় আপনি দেশেই কোনো কিছু করেন, আর যদি বাহিরে যেতে হয় অন্ততপক্ষে সৌদি আরব না, সৌদি আরব ব্যতীত অন্য কোনো দেশ দেখেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।